হাই, কেমন আছো সবাই? বহুত দিন বাদে আমি আবার একটা কোনো ভিডিও বানাচ্ছি। তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। ইন্ডিয়ান রেলওয়ে, তার মধ্যেকার আরেকটা মেন একদম ট্রেন রুট হাওড়া মেদিনীপুর লাইন নিয়ে। ঠিক আছে, আমার বহুত দিন আগেকার এক্সপিরিয়েন্স প্লাস রিসেন্ট একটা নতুন এক্সপিরিয়েন্স বা চোখের সামনে দেখা একটা ঘটনা নিয়ে। ঠিক আছে, তো ইন্ডিয়ান রেলওয়ে ভুলে গেছে যে ওদের একটা হাওড়া মেদিনীপুর লাইনেও ট্রেন চলে। ওকে, ভুলে গেছে বলতে এমন না যে ভুলে যায়নি, মানে পুরোপুরি ভুলে গেছে নয়, হয় না ওই হঠাৎ করে রাত্রিবেলা এক্সের কথা মনে পড়ে, ঠিক সেরকম হাওড়া মেদিনীপুরের মনে পড়ে যে ট্রেন চলে, ওখানে ট্রেন চালাতে লাগবে। ঠিক আছে, তাই 9:05 ট্রেন 11টাতে আসতেই পারে, মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা তো দেরিতে ট্রেন ছাড়তে পারে। এটা তো হতেই পারে, হঠাৎ করে মনে পড়তে টাইম লাগে, তো সবসময় তো আর এক্সকে মনে পড়ে না, তো তাই টাইম লাগে ছাড়তে। ওকে, এবার সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে এটা যে টোটাল এই হাওড়া মেদিনীপুর লাইনটা 3 ঘন্টা 3.5 ঘন্টায় পুরোটা কভার হয়। ঠিক আছে, আর আমার স্টেশন থেকে যদি আমি ধরি, অ্যাপে যেটা দেখানো হয় সেটা হচ্ছে 2 ঘন্টা 16 মিনিট টাইম লাগে, সে জায়গায় 2.5 ঘন্টা হতেই পারে সিগন্যালের কারণে, বাট আমাকে আসতে হাওড়া টাইম লাগে 4.5 ঘন্টা। ওকে, কেন সেটাও আসছি। তো এবার কেসটা হলো কি, সেদিন উঠলাম তো ট্রেনে। ঠিক আছে, ট্রেনের অ্যাপের সঙ্গে কোনো সামঞ্জস্যতা নেই, কোন ট্রেনে চাপছি তার কোনো ঠিক নেই। এমন না যে পরের ট্রেনটা আগে চলে আসছে, না, আগের কোনো একটা ট্রেন সেটা পরে আসছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো এইভাবে ট্রেনে উঠলাম আমি। ট্রেনে ওঠার পরে দেখলাম অনেক লোকজন আছে। ঠিক আছে, তার মধ্যে একজন কাকু ছিলেন যিনি খড়গপুর থেকে উঠেছিলেন, খড়গপুর স্টেশন থেকে 10টায় উঠেছিলেন, আর ওনার মা মারা গেছিলেন। ওকে, সকালে ওনার মা মারা গেছিলেন 9টার সময়। উনি খড়গপুরে কাজটা মিটিয়ে থাকেন শ্যামপুকুরে, কলকাতার ওইদিকে শ্যামপুকুরে। ঠিক আছে, তো ওনাকে হাওড়া থেকে নেমে আরও যেতে লাগবে। তো সকাল 9টাতে যখন খবর পান, তিনি খড়গপুরে কাজটা সেরে 10টাতে ট্রেনে ওঠেন। এবার একজন মানুষ 10টায় খড়গপুরে ট্রেনে উঠলে তার হাওড়াতে নামতে কত টাইম লাগবে? 2টো 2.5টা। ঠিক আছে, না 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 না, ওই কাকু বারবার ফোনে খবর পাচ্ছেন যে বাড়ি থেকে কে এসলো, মানে বাড়ি থেকে কে এলো, বাড়িতে কে আত্মীয় কে এলো, কি কাজ হচ্ছে, এইসবগুলো খবরই নিচ্ছেন শুধুমাত্র ফোনে। সিনারিওটা এরকম হলো, ওনার মা মারা গেছেন, খবর পেয়ে উনি ট্রেনে উঠেছেন, ওনার মাকে নিয়ে নিয়ে যাওয়ার জন্য রেডি সব কিছু, তখনও কাকু টিকিয়াপাড়া স্টেশনে আটকে আছেন। ওকে, তো এমন হলো সিচুয়েশানটা। এবার ঘটনাটা ঘটে সবসময় যে পুরো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে এরকম না, নর্মাল স্পিডেই চলে আসে। টিকিয়াপাড়া থেকে হাওড়া 2 ঘন্টা, তাও কারশেডের মধ্যে টিকিয়াপাড়া স্টেশনটা। টিকিয়াপাড়া থেকে হাওড়া এই যে দুটো স্টেশন, এর মাঝের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার যেতে ট্রেনটার টাইম লাগে 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা ধরে ঠিক লাইনের মাঝে দাঁড়িয়ে থাকে। ঠিক টিকিয়াপাড়াটা ছাড়বে, টিকিয়াপাড়াটা ছাড়ার পরে এমন মাঝখানটায় দাঁড়াবে, না কোনো স্টেশন আছে না কিছু আছে, ফাঁকা রেল লাইনের মাঝে ট্রেনটা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবে। তো এই 2 কিলোমিটার যে রাস্তা, আমরা ছোটোবেলায়, এখনও আমি বাড়ি গেলে 2.5 কিলোমিটার রাস্তা আমি সাইকেল চালিয়ে 15 মিনিটে পৌঁছে যাই। ঠিক আছে, কাজবাজ করে আমি চলে আসি আবার। 2 কিলোমিটার মাত্র 2 ঘন্টা টাইম লাগে ভাই। কারণ সিগন্যাল যারা দেয় বা সিগন্যাল যারা ক্লিয়ারেন্স করে, তারা ভাবে আরে ঠিক আছে রান্নাবান্না করে খেয়ে নেবে ট্রেনে, কোনো তো সমস্যা নেই, আমি একটু রিলস দেখে নিই, এরকম ব্যাপারটা। লোকো পাইলটকে কিছু বলার নেই, কারণ লোকো পাইলট তো ভাবে যে আমি যত লেট করব, আমি মানুষকে জীবনের শিক্ষা শেখাচ্ছি, মানুষের পেশেন্ট লেভেল চেক করছি আমি। এই 2 ঘন্টা টিকিয়াপাড়া থেকে হাওড়া, এই 2 ঘন্টায় তুমি জীবনে যা যা পাপ করছো তা মনে পড়ে যাবে তোমার। তোমার যদি এক্সকে ভুলতেও চাও, তোমার এত মানুষের চেঁচামেচি দেখবে, তুমি চিৎকার চেঁচামেচি বা এত গরম লাগবে, তোমার এক্সের কথা আবার মনে পড়ে যাবে তোমার, মানে সব কিছু হয়ে যাবে এই 2 ঘন্টায়। ঠিক আছে, তুমি ওখানে একটা মেয়েকে লাইন মারে প্রেম করে বিয়ে করে নিতে পারো ওই 2 ঘন্টা, যেইটুকু টাইম দাঁড়িয়ে থাকবে মাঝখানটায় ট্রেনের, না কোনো স্টেশন না কিছু, না তুমি ওখান থেকে লাভ মেরে, হ্যাঁ উপায় তো আছে, উপায় কেন নেই? অবশ্যই ইন্ডিয়ান রেলওয়ে রেল পাথ পেতে রেখেছে না, আমরা পাতে ধরে হেঁটে হেঁটে হাওড়া পৌঁছে যেতে পারি, তারপরে ট্রেন আসবে। তুমি হাওড়ায় পৌঁছে চলে যাবে অন্য কোথাও, তারপরে দেখবে ট্রেনটা এসে বলবে হাই আমি এসে গেছি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো এইটা হচ্ছে হাওড়া মেদিনীপুর লাইন। জানি না, আমি লাস্ট 3 বছর ধরে দেখছি এমনই চলছে। 3 বছরে আমি প্রত্যেক 6 মাসে বা 4 মাসে বাড়ি যাই, তো এরকম কয়েকবার আমি বাড়ি গেছি, তো সেই হিসেবে আমি প্রত্যেকবারে এটা ফেস করেছি, প্রত্যেকবারে এটা। এবার আসি এই ব্যাপারটাকে, যে কোনো মানুষের যদি কোনো আর্জেন্সি থাকে, কোনো ইমার্জেন্সি থাকে, তাদের কি হবে? রেল কর্তৃপক্ষ কি হবে আমি কি জানি। ওকে, যার এক্সাম থাকবে সে কত আগে বেরোবে?
সে মানে 2 ঘন্টার রাস্তা তাকে 4 ঘন্টা যদি টাইম লাগে, তাকে 2 ঘন্টা এক্সট্রা ট্রেনের জন্য দিতে লাগবে। তারপরে তাকে 1 ঘন্টা আরও দিতে লাগবে যাতে সে জিনিসপত্র জায়গা ফায়গা খুঁজে পায়। তাহলে 3 ঘন্টা হলো। 3 ঘন্টা, এবার ওই স্টেশনে তাকে আসতে গেলে বাড়ি থেকে আরও আধ ঘন্টা 1 ঘন্টা আগে বেরোতে লাগবে, 4 ঘন্টা। মানে একটা স্টুডেন্ট যদি এক্সাম দিতে যায়, সে 5 ঘন্টা তাকে আগে বেরোতে লাগবে শুধু যাতায়াতের জন্য। যে রাস্তাটা সে পৌঁছতে পারে 3 ঘন্টাতে, সেটাতে 5 ঘন্টা তাকে টাইম লাগবে এক্সামের যদি কেউ দিতে যায় তার জন্য। এক্সাম ছেড়ে দিলাম, চাকরি নাই আর এক্সাম দিয়ে কী হবে, যাই হোক। কিন্তু কোনো রকম ইমার্জেন্সি যদি থাকে যে তাকে আমাকে সঙ্গে সঙ্গে পৌঁছতে লাগবে, তার উপায় কি? কোনো উপায় নাই। হ্যাঁ, তুমি বাসে যাও না, যাও। এবার বাসের তো আলাদাই একটা ব্যাপার থাকে, শুধু জানোই শীতকালে মানে হ্যারাসমেন্ট হয়, তাই না? তাই জন্য আমরা ট্রেন চুজ করি বাসের থেকে। হ্যারাসমেন্ট বেশি, ভাড়া বেশি, ট্রেনের ভাড়া কম। এবার ভাড়া এমনটা অনেকের বক্তব্য হতে পারে, ভাড়া তো কম দিচ্ছ তুমি, বাসে নিচ্ছে 200 টাকা, তুমি দিচ্ছ 25 টাকা ভাড়ায় ট্রেনে যাবে। তো ভাড়া কেন দেবো না? কম ভাড়া দেবো বলেই তো ট্রেনে যাবো, তাই না? তো তাহলে এই যে প্রবলেমটা, এটা কেউ দেখছে না ভাই। না কোনো রাজনৈতিক নেতা, না কোনো রাজনৈতিক পরিষদ, না কোনো এজেন্সি, কিচ্ছু না ভাই। ইন্ডিয়ান রেলওয়ে বি লাইক যেমন চলছে তেমনই চলবে। যার বক্তব্য রেখে দাও, কিচ্ছু আসে যায় না। আমি তো ট্রেন চালাবো না, আমি ট্রেন চালালেও আস্তে আস্তে চালাবো। আমার ইচ্ছে মতো আমি দাঁড়াবো, আমার ইচ্ছে মতো আমি চলবো, ঠিক আছে? কারণ আমার ট্রেনের জায়গায় পাম্প থাকে না, তাই। তো এইরকম হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের অবস্থা, স্পেশালি হাওড়া মেদিনীপুর লাইনে। আমি জানি না আর কোন কোন লাইনে এমন ঘটনা ঘটে, আমি জানি না আর কোন কোন লাইনে এমন হয়। কারণ আমাদের ওই যে লাইনটা হাওড়া মেদিনীপুর লাইন, ওখান থেকে যখন টিকেপাড়া যে ট্রেনটা দাঁড়িয়ে থাকে, তখন দেখি অন্যান্য রুটের লাইনগুলো চলে যায়। এমনকি হাওড়া মেদিনীপুর লাইনের দিকে ট্রেনগুলো, এক্সপ্রেসগুলোকে দিয়ে দেওয়া হয় রাস্তা বা সিগন্যাল, ঠিক আছে? বাট আমাদের এই লোকালগুলোকে ঠিক দাঁড় করে রাখা হয় এরকম 1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড় করে রাখবেই। তারপরে ওটা গিয়ে ঢুকবে হাওড়া স্টেশনে। এটা একদম 3 বছর ধরে সেম চলে আসছে, কোনো চেঞ্জেস নেই। বাকি কোন রুটে কেমন হয় আমি জানি না, বাট এরকম একটা চলে, একটা সার্কাজম, একটা খিল্লি চলে হাওড়া মেদিনীপুর লাইনে, ঠিক টিকিয়াপাড়া থেকে হাওড়া যেতে, আবার হাওড়া থেকে বেরিয়ে আসার সময় হাওড়া থেকে টিকিয়াপাড়া পৌঁছোতে, অথবা টিকিয়াপাড়া পৌঁছেও গেল, টিকিয়াপাড়া থেকে পরের যে স্টেশন ওখানে আসতে ঠিক 1-1.5 ঘন্টার যে গ্যাপ, এটা নেবেই। স্টেশন থেকে বের করে দেবে, মাঝ লাইনে দাঁড় করে দেবো, চলো মাঝ লাইনে তুমি হাগো মতো যা ইচ্ছা করো, আমি দাঁড়াবোই, এরকম একটা ব্যাপার। তো জানিও যে তোমাদের কোনো লাইনে এরকম হয় কি না, আর এটার কোনো সুরাহা আছে কি না, ঠিক আছে? আবার দেখা হবে পরেরটায়, টাটা।